মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড ফয়েড মোতায়েন করে ইরানের বিপক্ষে বেশ বাহাদুরি দেখাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এই দুই রণতরীর নেতৃত্বে বিশাল নৌবহরের মাধ্যমে ইরানকে গুড়িয়ে দেওয়ার কথা ভেবেছিল তারা, কিন্তু যুক্তরাষ্ট্রের মুখে উল্টো চুনকালি মেখে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর গর্বের আব্রাহাম লিঙ্কন রণতরীর ওপর ভয়াবহ আঘাত এনেছে ইরান। সবথেকে চাঞ্চল্যকর খবর হলো, ইরানি ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে না পেরে ওই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান বলছে তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি রণতরীটিকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, যার ফলে মার্কিন কমান্ড রণতরীটিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয়। এই হামলা মূলত মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর জবাব এবং ইরানি যুদ্ধজাহাজ ইউএসএস দেনার শহীদদের প্রতি নিবেদনের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। ইরান স্পষ্টভাবে বলছে তাদের এই আক্রমণ কেবল সমুদ্রের বুকেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনের ভেতর থাকা ইসরায়েলি স্থাপনাগুলো এখন তাদের নিয়মিত নিশানায় থাকবে। এই বিরামহীন আক্রমণের ফলে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য এখন চরম সংকটের মুখে। এর আগে গত 13 মার্চ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই রণতরীটি যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যেতে শুরু করে। কেবল সমুদ্রের বুকেই নয়, প্রতিশ্রুতি অনুযায়ী ভূপৃষ্ঠে থাকা মার্কিন নৌবাহিনীর হৃৎপিণ্ডেও আঘাত এনেছে ইরানি বাহিনী। বৃহস্পতিবার ভোরে বাহরাইনের মিনা সালমাতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের মূল সদর দফতরে 2 দফায় বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এই অভিযানে আত্মঘাতী ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, লিডস, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, রিমোট চালিত নৌকার স্টোরেজ এবং মার্কিন সেনাদের স্থান। ইরানি বাহিনীর প্রতিটি লক্ষ্যবস্তু অত্যন্ত নির্ভুলভাবে ধ্বংস করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন মার্কিন সেনারা। এদিকে লোহিত সাগরে মোতায়েন থাকা আরেকটি রণতরী ইউএসএস জেরাল্ড ফয়েডও বিপর্যয়ের মুখে পড়েছে। গত 12 মার্চ লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থানকালে রণতরীটির প্রধান লন্ড্রি রুমে ভয়াবহ আগুন লাগে। যদিও মার্কিন নৌবাহিনীর দাবি, এই আগুন ইরানের কোনো হামলার কারণে ঘটেনি। এই অগ্নিকাণ্ডের ফলে রণতরীটির লন্ড্রি ব্যবস্থা পুরোপুরি অকেজো হয়ে গেছে। এর চেয়েও বড় সংকট তৈরি হয়েছে নাবিকদের থাকার জায়গা নিয়ে। আগুনের ধোঁয়া ও তাপের কারণে অন্তত 600 জন মার্কিন নাবিক তাদের বিছানা ও শোয়ার জায়গা হারিয়েছেন। এই নড়বড়ে পরিস্থিতির মধ্যেই মার্কিন রণতরী গ্রুপকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইরানি গার্ডের খতাম আল আম্বিয়া সদর দফতর। মার্কিন রণতরীগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরানি বাহিনী। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালান তারা। এ ঘটনায় মার্কিন নৌবাহিনীকে অনেকটা ইমেজ সংকটে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।